অটো ফর্ম ফিলার, চুজ ফাইল, কটা হইলো রাইট ভাই? আচ্ছা আমাদের কতগুলো দরকার? চুজ ফাইল, আচ্ছা ঠিক আছে, কটা হয়েছে? 4-5টা মনে হইব। আচ্ছা ম্যানেজে যাই, কি হয়েছে? টু, আমি নিজে চালাই, আর কেউ চালায় না। না আমি এখানে ইয়া দিয়েছিলাম, এই যে আপলোড দিছিলাম মনে হয়, এই কারণে হয়তো আপলোড দিছিলাম মনে হয়, ভিডিও আপলোড দিছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে নেটের স্পিড এমনিতে খুব স্লো কাজ করে ইদানিং, সব জায়গায় নাকি বাংলাদেশের বললাম। আচ্ছা দেখেন, এই যে দেখেন আমাদের এখানে ডাটা আছে কয়টা? 7টা না? কয়টা আছে জাহিদ ভাই? এখন আমি চাই 7টা না দেখে হবে 5টা। কয়টা? 5টা। আরেকটা দেখাবে আরেকটা পেজে, মানে এখানে একটা নেক্সট পেজ থাকবে। নেক্সট দেখাইলে নেক্সটে ক্লিক করলে বাকিগুলো আসবে। মানে এখন যদি আমার এখানে 1 লক্ষ ডাটা থাকে, তাহলে 1 লক্ষ ডাটা কি এখানে শো করাবো? বিষয়টা কেমন হবে? তাহলে আমাদের এমন কোনো সিস্টেম চালু করতে হবে না যে এখানে 5টা করে দেখাবে বা 10টা করে দেখাবে, এর বেশি দেখাবে না, নাকি? তাহলে আমরা কিভাবে করবো? লারাবেল আপনাকে এটা তৈরি করে দিছে, দেখেন করছিলেন, বুঝতে পারিনি মনে হয়, নাকি বুঝাতে পারিনি এই সময়, না আমি মনে কোশ্চেন বুঝতে পারিনি, এরকম হতে পারে। আচ্ছা এবার দেখেন, আমরা যখন এই যে স্টুডেন্টগুলোকে পাঠাচ্ছি এটার মাধ্যমে, এভাবে না পাঠাইয়া আমরা হচ্ছে একটা মেথডের মাধ্যমে পাঠাবো। কিসের মাধ্যমে? মেথড, সেটা হচ্ছে পেজিনেশন। এখন লারাবেল দিয়ে করছি, বাট ফিউচারে লারাবেল দিয়ে করবো না, আমরা করবো জাভা স্ক্রিপ্ট। পেজিনেট, এই যে পেজিনেশন দেখুন, এটাকে বলা হয় পেজিনেশন। ওই যে বুটস্ট্র্যাপের পেজিনেশন শিখেছিলাম না, ওইটার মতো আর কি। হ্যাঁ, কিচ্ছু করতে হয় না। আপনি কয়টা করে দেখাবেন? 5টা করে। এখানে অল মেথডটি কল না করে এখানে লিখে দেন পেজিনেট। কি লিখে দিবেন? পেজিনেট। কয়টা চান? 5টা। 5টা করে চান, মানে আপনি যেখানে ডাটাগুলো পাঠাচ্ছেন স্টুডেন্ট ইন্ডেক্সে, এখানে কয়টা করে ডাটা চান? 5টা করে। পেজিনেট 5। দেখেন তো এবার কি ঘটনা ঘটে। এখন কয়টা আছে? 7টা না? একটু পরে কটা হবে? কটা হবে? কথা বলে না। কটা হবে? এখানে 5 দিছি আমি, 5টা আসবে। হয়ে গেল। মানুষটি কি আছে? আজকে গোটা জিপ করে দিয়েন। ভিডিও দেখা করবেন কষ্ট করে, ভিডিও দেখে কষ্ট করে করবেন, ঠিক আছে? তাইলে শিখা হবে ভালোভাবে। আবার ভিডিও দেখবেন। এখন আমরা হচ্ছে দেখেন, এই যে 5টা দিছি না, এই যে দেখেন স্টুডেন্টের কি দিছি? পেজিনেট 5 না? আমার এখানে কয়টা শো করতেছে? 5টা। তাহলে বাকিগুলা কই গেল? বাকিগুলা কই গেল? ব্যাপারটা বুঝছেন নি কি বলছি? না এখনো বুঝেন নাই? কবে দেখাইছিলাম আপনাদের আমি? আবার পেজিনেট 5 দেখালাম, পেজিনেট 5 দিলাম, তাহলে 5টা ডাটা আসলো। এখন আমরা চাচ্ছি যে এখানে লিঙ্ক থাকবে, মানে এখানে নেক্সট লিঙ্ক থাকবে, প্রিভিয়াস নেক্সট, নেক্সটে গেলে নেক্সট এগুলো আসবে। তাহলে কিচ্ছু করতে হবে না। আমি কোথায় পাঠাচ্ছি ডাটাগুলো? অ্যাডমিনের ভিতরে, স্টুডেন্টের ভিতরে, ইন্ডেক্সে। অ্যাডমিনে যাই, অ্যাডমিনের ভিতরে, স্টুডেন্টের ভিতরে, ইন্ডেক্স। ইন্ডেক্স এটার ভিতরে যেখানে আমাদের টেবিলটা শেষ হয়েছে না, এই টেবিলের নিচে আমি জাস্ট একটা লেখা লিখে দিব, তাইলে দেবে লিঙ্ক চলে আসবে। এখানে কি ভেরিয়েবল দিয়ে পাঠাচ্ছি? স্টুডেন্টস না? মেইনলি এটাকে ধরতে হবে, স্টুডেন্টসটাকে, যেটাই আমরা ওখান থেকে পাঠাচ্ছি এটাকে ধরবো। ধরে এখানে লিখে দিব হচ্ছে লিঙ্কস। এখানে কি লিখে দিব? লিঙ্কস। শেষ, আর কিছু করতে হবে না। এবার দেখেন তো কি হয়। এখানে কিন্তু আমাদের লিঙ্ক নেই, প্রিভিয়াস নেক্সট। এটা দেই, এই দেখেন চলে আসছে, যে প্রিভিয়াস নেক্সট আসছে কিনা বলেন? নেক্সট যাই, এই যে নেক্সট চলে আসছে। নেক্সট দেখাবে 2টা করে, কিন্তু ঝামেলা হলো আমার এখানে আরো অনেক কিছু আইছে। আসছে কিনা বলেন?
মানে এইগুলা তো আছেই, তার নিচে আবার এগুলো আছে, আসেনি আসেনি কন্যাকা? তাহলে এগুলা 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 হচ্ছে ক্লাসের মধ্যে আছে, এটা হচ্ছে হিডেন ক্লাস। মানে এগুলাকে আপনি আবার হিডেন করতে পারবেন। এগুলাকে হাইড করে দিই, এই যে এগুলাকে হাইড করে দিই। তাহলে এগুলো হাইড করার জন্য আপনাকে একটা কাস্টম সিএসএস ব্যবহার করতে হবে। আমি এটা তো মাস্টার থেকে এসেছে তাই না? এই মাস্টারের ভিতরে আমি হচ্ছে এখানে এই যে এখানে হেডের ভিতরে আমি একটা স্টাইল টেক নিচ্ছি। স্টাইল টেক নিয়ে আমি বলে দিচ্ছি ডট হিডেন। এটা এগুলো আছে হিডেনের ভিতরে। আমি কিভাবে বুঝলাম? মানে ইন্সপেক্ট করে দেখছি এগুলো হিডেন একটা ক্লাস আছে, ওইটার ভিতরে আছে। ঠিক আছে, তো এটাকে ডিসপ্লে নান করে দিই, হিডেন ক্লাসটাকে ডিসপ্লে নান করে। তাহলে আমার হচ্ছে এই যে নিচের যে এগুলো আছে এগুলো দেখাবে না। দেখেন তো দেখা কিনা, এই যে দেখেন এখন আর নাই, এখন শুধু প্রিভিয়াস, এই যে নেক্সট। ব্যাপারটা কি সহজ হয়ে গেল না? 5টা করে দেখাচ্ছে। শু করানো যাবে কোনগুলা? ওই যে নিচে যে গেলেন করা যাবে এগুলা। ওই যে এখানে থেকে এখানে কিছু কাস্টমাইজের কোনো অপশন আছে, ওখান থেকে আপনি করা যাবে। আচ্ছা, আমরা তো মেইনলি এটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে ডাটা টেবিল। এটা জাস্ট লারাবেলের বিল্ট ইন ছিল, এটা দেখাইলাম। আমরা কিন্তু এটা ইউজ করবো না, আমরা আরো ভালো ফিচার ইউজ করবো। এটা কি ইউজ করবো? ডাটা টেবিলস। ডাটা টেবিল ইউজ করতে পারেন না আপনারা? দেখাইছি তো আপনাদের ডাটা টেবিলস, দেখাইছিলাম। ওই যে এখানে একটা সার্চ বারও থাকে, আরো অনেক কিছু যদি ফিচার চলে আসে। দেখেন এটা আরো মজা, ডাটা টেবিলস জেএস। এটা ইউজ করা হচ্ছে, এটা তো আপনার দেখেন পেজ কিন্তু রিফ্রেশ হয়, যে পেজ ঘুরে, ওইটাতে আপনার পেজও লোড হবে না। অ্যাজাক্স কল করা আছে এই জায়গার মধ্যে। ডাটা টেবিলটা ইউজ করে একদম সহজ জিনিস। এই যে টেবিল প্লাগ ইন কিভাবে ইউজ করতে হবে এখানে তো সব বলে আছে। আমাদের লাগবে হচ্ছে যে দুইটা, একটা সিএস একটা জেএস। সিডিএন এটা লাগবে আর হচ্ছে এটা লাগবে। তাহলে আমাদের এই দুইটা জিনিস লাগবে, আর একটা হচ্ছে কি লাগবে, যে সিএসএস জেএস লাগবে, আর এইটাই কল করতে হবে। তাহলে হয়ে গেল। তাহলে আমি নিয়ে যাই সিডিএন কপি, এটাই কোথায় বসা দিই, এটাকে বসা দেওয়া হচ্ছে আমাদের মাস্টার। কই মাস্টারের ভিতরে এই যে লিঙ্কের মধ্যে বসা দিই। হাইপার রেফারেন্সে আমরা এটা দিয়ে দিই, সিডিএন এর লিঙ্কটা দিয়ে দিই। https এটা দিয়ে দিলাম সিডিএন এর লিঙ্ক। তারপর হচ্ছে আমাদের কি লাগবে? জেএস লাগবে। জেএসটাও কপি করি। এই যে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিতে হবে, তাই না? স্ক্রিপ্টটা কোথায় আছে? নিচে, এই যে নিচে স্ক্রিপ্ট ট্যাগ নিচে আছে। এটার মধ্যে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ নেই, স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে হচ্ছে আমাদের এই যে সোর্স লাগবে। সোর্স আসছে এটার ভিতরে। এখানে হচ্ছে https দিয়ে দেন, https:// আর এগুলো আমাদের ছিল দরকার নাই, যে চ্যাট ডেমো এগুলো আমাদের দরকার নেই। তারপর হচ্ছে এই যে ব্যান্ডর এগুলো দরকার নেই, এগুলো তো আমাদের দরকার নেই। এটাও দরকার নেই, যেগুলো দরকার নেই আমাদের এগুলো ডিলিট করে দিই। এটাও দরকার নেই। ঠিক আছে, তাহলে ডাটা টেবিলস আমাদের নিয়ে আসলাম। তারপর কি লাগবে? আচ্ছা, এই তো এখানে তো সব আছে। এই যে app.js এর মধ্যে আপনার বুট স্টেম সব আছে, যে কি আছে এটার মধ্যে app.js এর মধ্যে আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এই যে যেখানে আমাদের ইন্ডেক্স ছিল এখানে যাইতে হবে। এখানে আমরা টেবিলের ভিতরে হচ্ছে হেডিংগুলোকে টি হেডের মধ্যে রাখবো না, আর ডাটা টেবিল কাজ করবে না। টি হেডের মধ্যে রাখলাম। কাকে রাখলাম? এই যে হেডিংগুলোকে, টিআরগুলোকে এখানে রাখলাম। আর বডির ভিতরে কাকে রাখবো? বডির ভিতরে হচ্ছে আমরা হচ্ছে টি বডি নামে একটা ফিল্ড থাকবে বডিতে। এই যে টি বডি, এই বডিটা কি হবে? এই যে টিআরগুলো থাকবে কোথায়? আচ্ছা, আমাদের তো এখানে টি বডি লিখি আগে, ঝামেলা হইতে পারে। আর এটা এখানে না দিয়া, হ্যাঁ এখানে দিয়ে দিই, সবগুলাকে এটার মধ্যে দিয়ে দিই। টিআর এন ফরেজ এটা দিয়ে দিই, ব্যাস। আচ্ছা, দেখেন কি করলাম।
টি বডির ভিতরে আমরা হচ্ছে এই যে বডির ভিতরে যে কোডগুলো এগুলো আগে রাখলাম। আচ্ছা, টিআর, এই যে টিআর, টি বডি, টি বডি, টি বডি এখানে শেষ। আচ্ছা, এখন আমরা এই যে টেবিলের ভিতরে একটা আইডি নিব, টেবিলের ভিতরে একটা আইডি নিব, যে আইডিটা ধরে আমরা কল করব ডাটা টেবিল, ডাটা টেবিল। বাস, এখন আমি এই আইডিকে ধরবো, ডাটা টেবিলকে ধরবো। জাভাস্ক্রিপ্টে কীভাবে ধরে মনে আছে? কীভাবে ধরে কোন তো? মাস্টারে ধরতে পারি আমরা। মাস্টারের ভিতরে একটা স্ক্রিপ্ট টেকনিক, মাস্টারের ভিতরে একটা স্ক্রিপ্ট টেকনিক নিয়ে এখানে আমরা হচ্ছে যে ডলার সাইন কি লিখতে হয়, ডকুমেন্ট ডলার সাইন কি ছিল বলেন তো, ডকুমেন্ট ডট রেডি, তারপর কি ভুলে গেছেন, ভুলে গেছেন, এই যে ঠিক আছে। এখন দেখি আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করে কিনা, আমরা অ্যালার্ট করে দেখতে পারি, অ্যালার্ট, হ্যালো। তাহলে পেজটা যখনই লোড হবে তখনই অ্যালার্ট মেসেজ শো করার কথা, দেখি আসে কিনা। মানে আমাদের যখন লোড হবে তখন এটা অ্যালার্ট আসার কথা, এই যে অ্যালার্ট চলে আসছে, দেখছেন? দ্যাট মিনস আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করছে। অ্যালার্ট না হয় আমাদের কি হবে, আমাদের হচ্ছে ওই ডাটা টেবিলটাকে ধরবে। আমাদের ডাটা টেবিল কোথায় আছে, হ্যাশ ডাটা কি দিয়েছিলাম এখানে, ডাটা টেবিল দিয়েছিলাম না, ডাটা টেবিল, কন্ট্রোল সি কপি, কপি করে আমরা এখানে বসাই দিই আমাদের মাস্টারের ভিতরে, আমরা হচ্ছে এই জায়গার মধ্যে বসাই দিলাম। বাস, তুমি কি হয়ে যাও, তুমি এখন হয়ে যাবা ওরা যেটা বলছে ডাটা টেবিল, এই যে মেথডটা কল করো, তুমি এখন হয়ে যাবে কি ডাটা টেবিল। বাস, বাট দেখেন তো আমাদের এই টেবিলটা চেঞ্জ হয় কিনা। এই টেবিলটা কিন্তু এখন টোল চেঞ্জ, ঘটনা কিছু ঘটে যাবে। এই যে দেখেন কি কি চলে আসছে, সার্চ বার, আর এগুলা তো ইয়ার ছিল লারাভেল থেকে আসছে, তাই না? এগুলো বাদ দিয়ে দিই, লিঙ্কগুলো লাগবে না আমাদের। আচ্ছা, তাহলে আমরা কাজ করি যে যেখানে পেজিনেশন করছিলাম, কোথায় পেজিনেশন করছিলাম, এই যে স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতরে আমাদের পেজিনেট না করে আমরা হচ্ছে গ্যাট করি, গ্যাট পেজিনেট দিচ্ছি না। আর ওখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স যেখানে ছিল, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, এখানে আমাদের লিঙ্কগুলো ছিল না, লিঙ্কগুলোকে বাদ দিয়ে দিই, লিঙ্কও লাগবে না। বাস, এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আরো বেশি ডাইনামিক, সেটা আরো বেশি ডাইনামিক। সব বাদ দিছি কই, ওইটা হচ্ছে এটা সুবিধা বেশি, এটা হচ্ছে ওইটার হচ্ছে তো এটা সুবিধা বেশি, যেখানে এখানে সার্চ করা যায়। আবার এখানে 7টা আছে না, আপনি চাইলে 7টা না 5টা দেখাতে পারবেন। সেটা কিভাবে, এটার জন্য এরা হচ্ছে কিছু যে ইউজ করা যায়। ওদের এখানে ম্যানুয়ালটা দেখি যে কি কি অপশন আছে, দেখেন ম্যানুয়াল, এই যে সব কিছু বলা আছে। অপশনে গেলে বুঝবো যে অপশনে যাই, একটা জিনিস কল করতে হবে, সেটা হলো এই যে ডাটা পেজ লেংথ, এই যে এটাই কল করতে হবে, ডাটা পেজ লেংথ। কোথায়, টেবিলের ভিতরে। আমি যদি এখানে 5 দিয়ে দিই তাহলে 5টা করে আসবে। তাহলে দেখি, এটা আরো বেশি ডাইনামিক। এই দেখেন আমি এখানে দিয়ে দিই ডাটা পেজ লেংথ, আমি দিয়ে দিলাম 5, তাহলে 5টা করে আসবে। এই দেখেন এখানে দিই কটা করে আসছে, দেখেন কটা আসছে, 5টা আসছে না, 1 2 3 4 5। এই দেখেন আপনি যেটা বলছেন না, ওই যে 1 2 এরকম না, এই দেখেন, দেখেন এটা দেখেন পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে না, এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আরো দ্রুত হচ্ছে, দ্রুত কাজ করতেছে। কোনটা সুবিধা, এজাক্স কল করা, হ্যাঁ এজাক্স কল করা আছে, এই যে আরো অনেক সুবিধা আছে, আরো অনেক সুবিধা আছে। এই দেখেন শো, তারপর হচ্ছে সার্চ, ধরেন আমি এখানে সার্চ দিলাম জাহিদ, খালি জাহিদ আসবে, এই যে জাহিদ। কোনটা সুবিধা, এটাই তো সুবিধা নাকি। এখন আমি চাই যে ট্র্যাশের মধ্যে এটাও, ট্র্যাশের মধ্যে যেটা আছে এই টেবিলটাকে ডাটা টেবিল বানাই ফেলি। তাহলে কিভাবে, ওই যে আইডি যে ধরছিলাম ডাটা টেবিল, ট্র্যাশের মধ্যে ওই আইডিটা দিয়ে দিই, এই যে আইডি সময় ডাটা টেবিল, এটাকে ইউজ করে দিই, তাহলেই হয়ে যাবে। ট্র্যাশ ডট ব্লেড ডট পিএসপিতে যে টেবিলটা ছিল ওই যে জায়গায়, এখানে এটাও দিয়ে দিই, তাহলে কিন্তু এখন ট্র্যাশেরটাও কিন্তু ডাটা টেবিল হয়ে যাবে। দেখেন কি মজা, এই দেখেন ডাটা টেবিল হয়ে গেছে। এখন ডাটা নাই দেখে বোঝা যাচ্ছে না আর কি, ঠিক আছে, ডাটা নাই দেখে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমাদের ঠিক আছে না। আচ্ছা এখানে টি হ্যাড তো টি হ্যাড নাই, এই যে টি হ্যাড টি বডি নাই, বুঝলাম। এখানে কিন্তু আমাদের টি হ্যাড আর কি নাই, টি বডি নেই, এই জন্য বোঝা যাচ্ছে না।
হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের যে টি বডি লাগবে, বডিটা দিব হচ্ছে যে ফর ইচের না এখানে দিয়ে দিই টি বডি। আর হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে যে এইগুলা বসবে কোথায়, এগুলা বসবে হচ্ছে আমাদের এই সবগুলা বসবে হচ্ছে আমার টি বডির ভিতরে, এই যে এই এন ফর ইচ পর্যন্ত এই যে টি বডির ভিতরে দিয়ে দিচ্ছি ব্যাস। এখন কিন্তু আমাদের ডাটা টেবিল কিন্তু আরো সুন্দরভাবে দেখা যাবে। দেখেন, এই দেখেন সার্চ বার, এখন কি বলছে, নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল। দেখছেন টি এর সাথে কোনো ডাটা নাই, এই জন্য বলছে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল। বুঝলাম সবাই, না এখন বুঝি নেই কোথায়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? রেকর্ড করছিলাম তো।